প্রতিবেশী চীনই ভারতের এখন অন্যতম মাথা ব্যথা। লাদাখ সীমান্তে শক্তি বাড়ানোর পাশাপাশি সমুদ্রের জলপথেও চীন চাপ বাড়াচ্ছে ভারতের ওপর। তবে এসবের মধ্যেই চাপ বাড়াচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার স্বৈরাচারী একনায়ক কিম জন উনের বন্ধুত্ব। কিম ও পুতিন সামরিক দিক দিয়ে অনেকটাই কাছাকাছি এসে গিয়েছেন, একে অন্যকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন। আর এটা দেখে আশু বিপদের সম্ভাবনা করছে আমেরিকা ও ভারত। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞই উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে নতুন করে সামরিক সহযোগিতার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বলেছেন যে এই জোট আগামী বছরগুলিতে বিশ্বের নিরাপত্তার জন্য একটা সম্ভাব্য হুমকি। তথ্য বলছে কিছুদিনের মধ্যেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ 2 বছরে পা দেবে। এই পরিস্থিতিতে নিজেদের অস্ত্র ভান্ডার নতুন করে সাজাতে উত্তর কোরিয়ার কাছে সাহায্য চেয়েছে পুতিনের রাশিয়া। অন্যদিকে উত্তর কোরিয়ার একনায়ক কিমও সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হবার জন্য রাশিয়ার সাহায্য দাবি করেছে। এর মধ্যে রয়েছে একটি গুপ্তচর উপগ্রহ। প্রসঙ্গত বলি, 28শে নভেম্বর উত্তর কোরিয়া একটা উপগ্রহ লঞ্চ করে, আর যে উপগ্রহে ধরা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক গুরুত্বপূর্ণ অঞ্চলের ছবি। তার মধ্যে রয়েছে নরফোক নেভাল স্টেশন, নিউপোর্ট নিউজ শিপইয়ার্ড, হোয়াইট হাউস এবং পেন্টাগনের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল। নিজেদের সহ একাধিক গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকার ছবি এভাবে সবার সামনে বেআব্রু হয়ে যাবার ঘটনায় ঘুম ছুটেছে পেন্টাগনের। বিষয়টিকে মোটেও হালকাভাবে দেখছে না জো বাইডেনের দেশ। শুধু আমেরিকাই নয়, তাইওয়ান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউক্রেন সহ অন্য বেশ কয়েকটি দেশ উত্তর কোরিয়ার এই স্যাটেলাইট লঞ্চকে তাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রেও বড়সড় উদ্বেগের বিষয় হিসেবেই দেখছে। যদিও বিষয়টা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই কিমের, কারণ কিম জানেন তার পাশে রয়েছে পুতিনের সাপোর্ট। আমেরিকা আরও জানিয়েছে 2022 সালের প্রথম দিকে পিয়ংইয়ং ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে নাকি আর্টিলারি শেল সরবরাহ করেছিল। এবার আসি ভারতের প্রসঙ্গে, কারণ উত্তর কোরিয়া এবং আমেরিকার এই সখ্যতা সামরিক দিক দিয়ে একে অন্যকে সাহায্য করার বিষয়টা নিয়ে কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতেরও। কারণ একদিকে চীন, অন্যদিকে রাশিয়া ও উত্তর কোরিয়া যেভাবে শক্তি বাড়াচ্ছে তাতে সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় জটিলতার সামনে পড়তে পারে বলেও মনে করছে ভারত। এদিকে সামনেই রয়েছে 2024-এর লোকসভা ভোট, তাই ভোটের আগে এই যুযুধান শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে মোকাবিলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলেই জানিয়ে দিয়েছেন ভারতীয় সেনার কর্তারা। সূত্রের খবর, এই বিষয়ে সেনাবাহিনীকে সব রকম গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রকও। প্রতিবেশী চীনই ভারতের এখন অন্যতম মাথা ব্যথা। লাদাখ সীমান্তে শক্তি বাড়ানোর পাশাপাশি সমুদ্রের জলপথেও চীন চাপ বাড়াচ্ছে ভারতের ওপর। তবে এসবের মধ্যে এবার চাপ বাড়াচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার স্বৈরাচারী একনায়ক কিম জং উনের বন্ধুত্ব। কিম ও পুতিন সামরিক দিক দিয়ে অনেকটাই কাছাকাছি এসে গিয়েছেন, একে অন্যকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে পাশে থাকার বার্তাও দিয়েছেন। আর এটা দেখে আশু বিপদের সম্ভাবনা করছে আমেরিকা ও ভারত। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞই উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে নতুন করে সামরিক সহযোগিতার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। বলেছেন যে এই জোট আগামী বছরগুলিতে বিশ্বের নিরাপত্তার জন্য একটা সম্ভাব্য হুমকি। তথ্য বলছে কিছুদিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ 2 বছরে পা দেবে, আর এই পরিস্থিতিতে নিজেদের অস্ত্র ভান্ডার এবার নতুন করে সাজাতে উত্তর কোরিয়ার কাছে সাহায্য চেয়েছে পুতিনের রাশিয়া। পাশাপাশি উত্তর কোরিয়ার একনায়ক কিমও সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হবার জন্য রাশিয়ার সাহায্য দাবি করেছেন। এর মধ্যে রয়েছে গুপ্তচর উপগ্রহ এবং তার পাশাপাশি ভারতের দিক থেকেও কিন্তু পুরো বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে, কারণ ভারতও
অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট বড় একটা দিক হিসেবেই তুলে ধরছে এবং কোনোভাবেই নিরাপত্তার ক্ষেত্রে আপোষ করা হবে না বলেই নির্দেশ দিয়েছেন কর্তারা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।